আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। গাজায় শান্তি পর্ষদে দুই নেতাকে পাশে চান ট্রাম্প। ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযান নিয়ে নতুন তথ্য। সেনাবাহিনীর দখলে সিরিয়ার আরও এক শহর, বিমানবন্দর। ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি। ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কের হুমকি ট্রাম্পের। গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকির জন্য গঠিত বোর্ড পিসবা শান্তি পর্ষদে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার খবরে বলা হয়, গত বছরের সেপ্টেম্বর মাসে গাজা সংকট সমাধানে নিজের শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। পরবর্তী অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস ওই পরিকল্পনায় সম্মতি দেয়। এরই অংশ হিসেবে গঠিত হয় এই শান্তি পর্ষদ। গত শুক্রবার হোয়াইট হাউস পর্ষদের প্রাথমিক সদস্যদের নাম প্রকাশ করে। এতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফসাবেক, ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জ্যারেড কুশনার, মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল এবং জাতিসংঘের সাবেক দূত নিকোলাই মলাদেনভ। পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, এরদোয়ানকে শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, প্রেসিডেন্ট আল সিসিকে দেওয়া আমন্ত্রণ সরকার পর্যালোচনা করছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। গাজার প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করলেও ইসরায়েল দাবি করছে হামাসের আক্রমণের জবাব হিসেবেই তারা সামরিক অভিযান চালাচ্ছে। কারাকাসে মার্কিন অভিযানে ৪৭ ভেনেজুয়েলান সেনা নিহতের দাবি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের চালানো এক অভিযানে দেশটির ৪৭ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার দেওয়া এক বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী জানান, ৩রা জানুয়ারি চালানো ওই অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। এর আগে নিহতের সংখ্যা ২৩ জন বলে জানানো হয়েছিল। নিহতদের মধ্যে ৩২ জন কিউবান সেনা রয়েছেন, যারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা দলে দায়িত্বে ছিলেন বলে দাবি করা হয়। ভেনেজুয়েলার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী অভিযানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নিয়ে যায়। নিহত সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো বলেন, বিদেশি সামরিক আগ্রাসনের মুখে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা জীবন দিয়ে মাতৃভূমির সম্মান রক্ষা করেছে। তিনি জানান, নিহতদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত কৌশলগত শহর তাবোকা এবং এর সামরিক বিমানবন্দর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। রাক্কা প্রদেশে চলমান দ্রুতগতির সামরিক অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য এসেছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে ঘনিষ্ঠ যোদ্ধাদের হটিয়ে সরকারপন্থী বাহিনী তাবকা শহর এবং সংলগ্ন ইউফ্রেটিস বাঁধ নিরাপদ করেছে। ইউফ্রেটিস বাঁধ সিরিয়ার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মুস্তাফা জানান, অভিযানের সময় সরকারপক্ষের বাহিনী একাধিক দিক থেকে তাবকায় প্রবেশ করে এবং বিমানবন্দরের ভেতরে পিকেকে সংশ্লিষ্ট যোদ্ধাদের ঘিরে ফেলে। এদিকে সিরীয় সরকার অভিযোগ করেছে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ ও পিকেকে ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো তাবকায় আটক বন্দীদের হত্যা করেছে। সরকারের বিবৃতিতে এসব ঘটনাকে জেনেভা কনভেনশন অনুযায়ী গুরুতর যুদ্ধাপরাধ বলা হয়েছে। উল্লেখ্য, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। আল জাজিরার আলেপ্পো প্রতিনিধি জানান, উত্তর সিরিয়ায় সংঘর্ষের গতি হঠাৎ করেই বেড়ে গেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এসডিএফের একাধিক ঘাঁটি সরকারি বাহিনীর দখলে চলে এসেছে। এখন সিরীয় বাহিনী আলেপ্পো থেকে মনোযোগ সরিয়ে রাক্কার দিকে অগ্রসর হচ্ছে। গাজা শাসন তদারকি প্যানেল নিয়ে আপত্তি জানাল ইসরায়েল। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা তদারকির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড পিসের অধীন গঠিত গাজা প্যানেলের সদস্য তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল।
শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায় প্যানেল গঠনের বিষয়ে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করা হয়নি। হোয়াইট হাউস শুক্রবার গাজা এক্সিকিউটিভ বোর্ড নামে প্যানেলটির ঘোষণা দেয়। এতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের একজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করায় অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে থাকছেন। বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকাফ। এদিকে তুরস্ক, কানাডা ও আর্জেন্টিনার নেতাদেরও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি গাজা শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি কমিটি কায়রোতে বৈঠক শুরু করেছে। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ এই বোর্ডকে ইসরায়েলের স্বার্থরক্ষাকারী বলে সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজা বিষয়ে তাদের পরিকল্পনা এখন যুদ্ধবিরতির পরবর্তী ধাপে প্রবেশ করেছে, যেখানে নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো গঠনে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর বাড়তি শুল্কের হুমকি ট্রাম্পের। গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে ইউরোপের ৮টি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রকে বিক্রি করতে সম্মত না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। রোববার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে। এছাড়া ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫% করা হবে। ট্রাম্প বলেন, কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তিনি এমনকি দ্বীপটি দখলে নিতে বলপ্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় পক্ষই স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। রয়টার্সের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড় একটি অংশ গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করছেন। এদিকে ট্রাম্পের হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্সলোকে রাসমুসেন বলেন, এই ঘোষণা বিস্ময়কর। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ন্যাটো মিত্রদের জন্য ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দেন।